আমার খবর। বোলপুর উচ্চ বিদ্যালয়ে এবার থেকে পড়ুয়ারা মোবাইল আনতে পারবে না। পাশাপাশি বিদ্যালয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের কথা ভাবছে পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানান, অনেক সময় দেখা যায় পড়ুয়ারা স্কুলে আসে না, স্কুল ফাঁকি দিয়ে ছুটির সময় বাড়ি ফেরে। অভিভাবকরা ভাবেন তাদের সন্তানরা স্কুল থেকে ফিরছে, এর ফলে পরীক্ষার ফল খারাপ হয়। তখন দেখা যায় সেই পড়ুয়াদের স্কুল হাজিরার সংখ্যা খুব কম। এটাকে রুখতে ভবিষ্যতে বায়োমেট্রিক পদ্ধতি প্রয়োগের কথা ভাবছে স্কুল কর্তৃপক্ষ। এর ফলে পড়ুয়া স্কুলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করা মাত্রই অভিভাবকের মোবাইলে মেসেজ চলে যাবে যে তাদের সন্তান বিদ্যালয়ে প্রবেশ করেছে। একইভাবে স্কুল ছুটির সময় স্কুল থেকে বেরোনো মাত্রই অভিভাবকের মোবাইলে মেসেজ চলে যাবে। এর ফলে অভিভাবকরা নিশ্চিন্তে হবেন। পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল নিয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে। অনেক পড়ুয়ার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে অভিভাবকদের হাতে ফেরত দেওয়া হয়েছে। এই বৈঠকটা আমরা যে হঠাৎ করে করছি এরকম নয়, বা গার্লস স্কুলে একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে করছি না। প্রতি বছরই আমরা এটা করি যাতে নতুনদেরকে পুরনোরা খুব ভালোভাবে গ্রহণ করতে পারে। তার মধ্যেও যদি কোনো অঘটন ঘটে থাকে, সেই অঘটন যাতে ঘটতে না পারে সেই জন্য গার্জেনদের দেখে আমরা 12 এবং 11-এর গার্জেনদের দেখেও তাদের মধ্যেও আমরা আলোচনা করে জানিয়ে দিলাম যে কোনো রকম ভাবে স্কুলে কোনো তার জুনিয়রকে যাতে কোনো রকম হ্যাকেল না করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্কুলের মোবাইল নিয়ে আসা নিষিদ্ধ, এবং সেই মোবাইল তারা আবারও আনছে। ফলে আমরা মোবাইলগুলো মাস্টারমশাইরা কেড়ে নিয়ে গার্জেনদের হাতে ফেরত দিয়ে জানিয়ে দেওয়া হলো যে যাতে মোবাইল তারা না নিয়ে আসে। মোবাইলে কেউ প্রশ্ন তুললো যে মোবাইলে অনেক সময় ক্লাস করতে হচ্ছে, সেই জন্য আমরা বোলপুর হাই স্কুল থেকে সিদ্ধান্ত করেছি যে তাহলে আমরা কিছু ল্যাপটপ কিনে দেবো। যে টিচাররা মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করাতে চায় তারা ওই ল্যাপটপের মাধ্যমে ক্লাস করবে। কোনো ছাত্র মোবাইল নিয়ে এখানে ঢুকবে না। আর কোনো রকম ভাবে জুনিয়রদের ওপর কোনো টর্চার করা যাবে না, সেটা গার্জেনরা যেমন লক্ষ্য রাখবে তেমনি সিনিয়র যারা আছে তারাও। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে, এখন যেটা হচ্ছে যে অনেক ছেলে বাড়ি থেকে বেরোচ্ছে স্কুলে যাচ্ছি বলে, তারপর দেখা গেলো সে স্কুলে এলো না, আবার স্কুলের টাইমে তারা বাড়ি ফিরে যাচ্ছে। গার্জেনরা ভাবছে স্কুলে যাচ্ছে, কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হলে যখন আসে দেখা যাচ্ছে সেই ছেলেটা স্কুলেই আসেনি সারা জীবন। তারপরে সেটা হচ্ছে, সেই জন্য আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করার চেষ্টা করছি, যেটা খুবই অভিনব। যে স্কুলে ঢোকার সাথে সাথে তার গার্জেন সঙ্গে সঙ্গে তার মোবাইলে মেসেজ পেয়ে যাবে যে ছেলে স্কুলে পৌঁছেছে, এবং ছেলে যখন স্কুল থেকে বেরিয়ে যাবে আবার বেরিয়ে যাবে যে স্কুল ছুটি হয়ে গেছে। এই জায়গাটা করার আমরা চেষ্টা করছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাফিকুল হাসান জানান, ওদের সাথে তাদের এই বৈঠক রুটিন মাফিক আগেও হয়েছে, কোনো বিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই বৈঠক হয়নি। অভিভাবকদের নিয়ে একটা মিটিং করা হলো, প্রত্যেক বছরই করা হয়। বিভিন্ন সময়ে যখনই দরকার হয় তখন অভিভাবকদের ডেকে একটা সভা করা হয়। খুবই উপকারে লাগে। আমরা নিজেদের দিক থেকে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি যে প্রত্যেকটা বিষয় আমরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে, অ্যাকচুয়ালি ছাত্রদের পড়াশুনো শুধু ছাত্রদের তো নয়, এর সঙ্গে টিচার যেমন জড়িত আছে, সঙ্গে যদি অভিভাবকদেরকেও জড়িয়ে নিয়ে যায় তাহলে মানে ত্রিকোণ একসঙ্গে করা যায় এবং সর্বাঙ্গীন সুন্দর হয়। তখন স্কুল তরফ থেকে অভিভাবকদের ডাকা হয়েছে, ছেলেদের উপস্থিতি বা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ এসব নিয়ে ডাকা হয়েছিল। আমার ইচ্ছা যে মাঝে মাঝে গ্রুপ আমি অভিভাবকদের ডাকা নেবো, যে সব রকম ছেলেদের ব্যাপারে আমরাও জানতে পারি, বা আমরাও স্কুলের ব্যাপারে কিছু জানতে পারি, আবার ছেলেদের সম্বন্ধে, বা আমরাও আমাদের কিছু অভিযোগ থাকলে টিচারদের জানাতে পারি, টিচারদের কিছু অভিযোগ থাকলে আমাদেরকেও জানাতে পারবে ছেলেদের ছাত্রদের। তো হতেই পারে ভালো রকম কিছু। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। যার শুভ উদ্বোধন 31শে জুলাই, বাংলার 14ই শ্রাবণ, বৃহস্পতিবার সকাল 10:30 শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।